আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধান বইয়ের ষষ্ঠ অধ্যায় পর্যায় সারণী এর দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখব 100 থেকে 103 পৃষ্ঠার সমাধান। এখানে যে বিষয়গুলো আছে সেগুলো তোমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দিব। পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। তো শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। 6.2 পর্যায় সারণীর বৈশিষ্ট্য। 6.2 চিত্রে পর্যায় সারণীর বৈশিষ্ট্যসমূহ বা বৈশিষ্ট্যগুলো দেখানো হয়েছে। আমরা একটু পরে এটা দেখব। আগে 6.3 আলোচনা করে নিই। পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। যেহেতু পর্যায় সারণীতে মৌলগুলো তার পারমাণবিক সংখ্যা দিয়ে ধারাবাহিকভাবে সাজানো আছে, তাই শুধু এই সংখ্যাটি জানা থাকলেই আমরা পর্যায় সারণীতে মৌলটির অবস্থান বের করে ফেলতে পারব। তারপরও পর্যায় সারণী সম্পর্কে আরেকটু গভীরভাবে জানার জন্য এবং মৌলের ইলেকট্রন বিন্যাসের সঙ্গে পরিচিত হওয়ার জন্য আমরা কোন একটি মৌল পর্যায় সারণীর কোন গ্রুপ এবং কোন পিরিয়ডে বা পর্যায়ে রয়েছে তা বের করার জন্য মৌলটির ইলেকট্রন বিন্যাসের সাহায্য নিতে পারি। নিচে একটি মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় সম্পর্কে আলোকপাত করা হলো। দেখো, প্রথমে আমরা দেখব মৌলের পর্যায় নম্বর নির্ণয় করার নিয়ম বা পদ্ধতি। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস যদি লক্ষ্য করি তাহলে মৌলটির ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের বা সর্বোচ্চ প্রধান শক্তি স্তরের নম্বরই হচ্ছে ওই মৌলটির পর্যায় নম্বর। যেমন লিথিয়াম এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে কত? 3। একে আমরা কী লিখতে পারি? 1s2 2s1। এখানে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর হচ্ছে 2, তার মানে লিথিয়াম 2 নম্বর পর্যায়ে আছে। লিথিয়ামের যদি আমরা এখানে ছবিটাকে কি হচ্ছে দেখো, প্রথম ঘরে আছে 1s2, 2টা দিলাম, তারপরে আরেকটা ঘরে আছে কত শক্তি স্তরে? একটা, ঠিক আছে, মানে 2s1। তাহলে শক্তি স্তর কয়টা হলো? একটা, দুইটা। যেহেতু শক্তি স্তর দুইটা, তার মানে এই পর্যায় কত? পর্যায় নাম্বার হচ্ছে 2, ঠিক আছে। এরপর দেখো 100 পৃষ্ঠা গেল, তারপরে পৃষ্ঠা একটা ছবি আছে। এই ছবিটা হচ্ছে রোটেট করে তোমাদের দেখাচ্ছি। এবার দেখো ছবিটা, এখানে যে প্রথম যে গ্রুপটা আছে এগুলাই কি? এগুলো সব হচ্ছে গ্রুপ। হ্যাঁ, প্রথম গ্রুপটার নাম হচ্ছে কি? এখানে দেওয়া নেই, প্রথম দেওয়া আছে, নিচে দেওয়া আছে। প্রথম গ্রুপটা হচ্ছে ক্ষার ধাতুর গ্রুপ। এই গ্রুপে যা আছে এগুলো সব হচ্ছে ক্ষার ধাতু, ঠিক আছে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, তারপর সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো সব ক্ষার ধাতু। দ্বিতীয় গ্রুপ যেটা আছে, দ্বিতীয় গ্রুপের নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে মৃৎক্ষার ধাতু। এই গ্রুপে যা আছে সেগুলো হচ্ছে মৃৎক্ষার ধাতু। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, ঠিক আছে। তারপর রেডিয়াম। গ্রুপ 3-এ যেগুলো আছে এগুলো হচ্ছে কি? বিরল মৃত্তিকা মৌল, যেমন স্ক্যান্ডিয়াম। তারপর গ্রুপ 3 থেকে 11, এগুলো 12, এগুলো সব হচ্ছে কি? অবস্থান্তর মৌল, মোটামুটি এগুলো সবই, ঠিক আছে। তারপর এগুলো হচ্ছে কি? অন্যান্য ধাতু, যেখানে যেগুলো আছে। হ্যালোজেন গ্রুপ হচ্ছে কোনটা? গ্রুপ 17, এটাকে বলে হ্যালোজেন গ্রুপ। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। আর গ্রুপ 18 হচ্ছে কি? নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এখানে নিচে দুইটা দেখো, একটা হচ্ছে কি ল্যান্থেনাইট মৌলের গ্রুপ আছে, আর একটা ক্যাটানাইট মৌলের গ্রুপ। এই যে 57, যে এই 57 থেকে শুরু, এই 57 থেকে 71 এগুলো হচ্ছে কি? সব ল্যান্থেনাইট মৌল। আর এই যে 89 থেকে শুরু, 89 থেকে 103 এগুলো সব হচ্ছে অ্যাক্টিনাইট মৌল, ঠিক আছে। এই হচ্ছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য। একটা ছকাকার এখানে তুলে ধরা হয়েছে। আমরা হচ্ছে বিস্তারিত এখন দেখব, খেয়াল করো। ও আরেকটা কথা বলে নেই, এখানে যে 3টা কপার, তারপর হচ্ছে সিলভার, আর হচ্ছে অরাম মানে সোনা, এই 3টা হচ্ছে কি? মুদ্রা ধাতু, ঠিক আছে। এবার দেখো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে কত? 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। সর্বশেষ শক্তি স্তর কোনটা? 4s1, তার মানে প্রধান শক্তি স্তর হচ্ছে 4। সুতরাং পর্যায় সারণী 4 নাম্বার পর্যায়ের অন্তর্ভুক্ত এটা, ঠিক আছে। এবার দেখিব আমরা মৌলের গ্রুপ নির্ণয় করার নিয়ম। পর্যায় সারণীতে মৌলের গ্রুপ বের করার বেশ কয়েকটা নিয়ম রয়েছে। সেগুলো হচ্ছে, প্রথমে নিয়ম 1 দেখি। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের বা সর্বোচ্চ প্রধান শক্তি স্তর যদি শুধুমাত্র
s অরবিটাল থাকে তাহলে ওই অরবিটালে বিদ্যমান মোট ইলেকট্রনের সংখ্যাই হচ্ছে মৌলটির গ্রুপ নাম্বার। যেমন হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে কত 1s1, তার মানে এখানে s অরবিটালে একটা ইলেকট্রন রয়েছে, সুতরাং নিয়ম অনুযায়ী হাইড্রোজেনের গ্রুপ বা শ্রেণী হচ্ছে কত 1। ক্লিয়ার? এটা গেল আমাদের একটা নিয়ম। তারপর দ্বিতীয় নিয়মটা দেখি। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে s ও p অরবিটাল দুইটাই থাকবে। এটাকে ছিল কি শুধু s অরবিটালে, যেখানে এখন হচ্ছে s এবং p দুইটাই থাকবে। সেক্ষেত্রে এই s ও p অরবিটালে থাকা মোট ইলেকট্রনের সঙ্গে 10 যোগ করে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাটি হবে ওই মৌলের জন্য গ্রুপ নাম্বার। খেয়াল করো, বোরনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে কত 1s2 2s2 2p1, শেষ কক্ষপথ মানে 2s2 আর 2p1 যোগ করলে কত হয় 3, তার সাথে আমরা যোগ করব কত 10, তার মানে কত পাচ্ছি আমরা 13। তাহলে দেখো এক্ষেত্রে বোরনের বাইরের প্রধান শক্তি স্তর s ও p অরবিটাল যথাক্রমে দুইটি ও একটি ইলেকট্রন আছে, সুতরাং বোরনের গ্রুপ নাম্বার হবে 2 + 1 + 10, তার মানে 13। ঠিক আছে, গ্রুপ বের করা দ্বিতীয় নিয়মটা দেখলাম। এবার তৃতীয় নিয়মটা দেখি। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে s অরবিটালে কয়টি ইলেকট্রন থাকে সেটি লক্ষ্য করতে হবে। তার আগে প্রধান শক্তি স্তরে যদি d অরবিটাল থাকে তাহলে এই d অরবিটালের ইলেকট্রন সংখ্যাও গণনায় নিতে হবে। এখন উক্ত s এবং d অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলে যে সংখ্যা পাওয়া যাবে সেটি হচ্ছে ওই মৌলের গ্রুপ নাম্বার। খেয়াল করো, যেমন আয়রন বা লোহা ইলেকট্রন বিন্যাস হচ্ছে কত 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2, বিবেচনায় নেব কত আমরা 4s2 এবং তার আগের ঘরে যেটা আছে 3d6। এক্ষেত্রে আয়রনের বাইরের প্রধান শক্তিস্তর s অরবিটাল আছে এবং তার আগের প্রধান শক্তিস্তরে d অরবিটাল আছে। এক্ষেত্রে d অরবিটালে 6টি এবং s অরবিটালে 2টি ইলেকট্রন আছে, সুতরাং আয়রনের গ্রুপ নাম্বার হচ্ছে কত 6 + 2, তার মানে 8। এটা হচ্ছে আমাদের আরেকটা নিয়ম বা নিয়ম 3। নিচের ছকে কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস দেখানো হলো যেখান থেকে মৌলের পর্যায় নম্বর ও গ্রুপ নম্বর খুব সহজেই বের করা যাবে। দেখো আমরা ছকটা দেখি। মৌলের ইলেকট্রন বিন্যাস, পর্যায় নম্বর এবং গ্রুপ নম্বর। প্রথমে যে মৌলটা আছে হাইড্রোজেন, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1। যেহেতু 1s1 মানে একটা কক্ষপথ আছে, প্রধান কক্ষপথ হচ্ছে 1, তার মানে পর্যায় নম্বর হচ্ছে কত 1, আর শুধু s উপশক্তি স্তর আছে আর এবং s এর উপর আছে কত 1, তার মানে আমাদের গ্রুপ নাম্বার হচ্ছে কত 1। এটা হচ্ছে প্রথম নিয়মের মধ্যে পড়ে। তারপর দেখো হিলিয়ামের হচ্ছে কত পারমাণবিক সংখ্যা 2 আর ইলেকট্রন বিন্যাস হচ্ছে কত 1s2, সেই হিসেবে পর্যায় নম্বর কত 1, কারণ প্রধান শক্তি স্তর 1। কিন্তু এখানে হচ্ছে s2 হওয়া উচিত ছিল গ্রুপ নাম্বার 2, কিন্তু গ্রুপ নাম্বার হয়েছে 18। এটা হচ্ছে ব্যতিক্রম, তিনটা নিয়মে কোনো নিয়মের মধ্যেই পড়ে না। ঠিক আছে, তারপর দেখো বোরন, এটার উদাহরণ একটু আগে দেখেছি আমরা 1s2 2s2 2p1, তাহলে 2s2 এবং 2p1 এই দুইটা যোগ হবে s এবং p অরবিটাল থাকার কারণে 2 আর 1 যোগ করলে হয় 3, 3 এর সাথে যোগ করব 10, কারণ নিয়ম 2 এর মধ্যে পড়ে এটা। তাহলে কত পাচ্ছি আমরা গ্রুপ সংখ্যা 13, আর যেহেতু প্রধান শক্তি স্তর 2, তার মানে এর পর্যায় নাম্বার হচ্ছে 2। তারপর আছে কি নাইট্রোজেন 1s2 2s2 2p3, এই যে বোরনের মতোই 2s2 2p3 যোগ করলে হয় 5, এই 5-এর সাথে 10 যোগ করলে হয় 15, এটাও দ্বিতীয় নিয়মের মধ্যে পড়ে। আর যেহেতু প্রধান শক্তি স্তর 2, তার মানে এর পর্যায় নম্বরও হচ্ছে 2। তারপর আছে নিয়নের হচ্ছে পারমাণবিক সংখ্যা 10, 1s2 2s2 2p6, আগের দুটার মতোই s2 আর p6, তার মানে 2 আর 6 যোগ করলে হয় 8, 8-এর সাথে 10 যোগ করলে হয় 18, তার মানে এর গ্রুপ নাম্বার হচ্ছে 18, এটাও দ্বিতীয় নিয়মের মধ্যে পড়ে। আর যেহেতু 2 সর্বশেষ শক্তি স্তরের প্রধান শক্তি স্তর, তার মানে এর পর্যায় সংখ্যা হচ্ছে 2। তারপর দেখি ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, এটাকে লেখা যায় কি 1s2 2s2 2p6 3s2, সর্বশেষ প্রধান শক্তি স্তর কত এখানে 3, তার মানে পর্যায় সংখ্যা 3, আর 3s2 আছে অর্থাৎ গ্রুপ সংখ্যা 2, এটা হচ্ছে প্রথম নিয়মের মধ্যে পড়ে। আরেকটা দেখো টাইটেনিয়াম, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 22, এটাকে কি লেখা যায় 1s2 2s2 2p6 3s2 3p6 3d2 4s2, 4s2 নিলাম, এবং যদি আগে ঘরে 3d থাকে তাহলে d নিতে হবে, এখানে d আছে তাহলে আমরা 3d2 নিলাম। সর্বশেষ শক্তিস্তর কত 4s2, প্রধান শক্তিস্তর হচ্ছে 4, এর জন্য পারমাণবিক সংখ্যা 4। আর গ্রুপ বের করার সময় কী করবো, এই দুটো যোগ করবো, তাহলে 2 আর 2 যোগ করলে কত 4, এটা হচ্ছে গ্রুপ 3-এর নিয়মের মধ্যে পড়ে। ঠিক আছে, তো উপরে উল্লেখিত ছকের বাইরের স্তরে ইলেকট্রন বিন্যাসকে লাল রং দিয়ে দেখানো হয়েছে। সুতরাং উপরে আলোচনা থেকে বোঝা যায় যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে সেটি কত নম্বর পিরিয়ডে বা পর্যায়ে এবং কত নম্বর গ্রুপে অবস্থান করছে তা বের করা সম্ভব, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর মূল ভিত্তি, এই কথাটি কিন্তু বলা যায়।
পরীক্ষা আসতে পারে যে পর্যায় সারণীর মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাস কথাটি ব্যাখ্যা করো, তখন হচ্ছে তোমরা এই যে দুই একটা মৌল নিয়ে সেটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিবে যে কীভাবে হচ্ছে পর্যায় বা গ্রুপ বের করা যায়, তারপরে এই কথাগুলো লিখে দিবে, ব্যাস তোমার অ্যান্সার কিন্তু করা হয়ে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আগামী ক্লাসে আমরা এখান থেকে আলোচনা করব যে পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমগুলো সম্পর্কে আমরা আগামী ক্লাসে ডিটেলসে দেখব। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় পর্যায় সারণী 100 থেকে 103 পৃষ্ঠার সমাধান এবং বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।